আজকে আমরা দেখব নবম শ্রেণীর একটি ইংরেজি প্রশ্ন, যেখানে ফার্স্ট সামিট রিভলিউশন 2026-এর প্রশ্ন, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। নাম, সেকশন, রোল নাম্বার নিজেরাই লিখবে। তার আগে চলে যাব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। দেখো, এই যে রুটিনটা আমরা দেখিয়েছিলাম, এই যে রুটিনটা মানে দেখতে পেয়েছো, আগেও আমরা কিন্তু দেখিয়েছি। এই রুটিনে 4 তারিখ শনিবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল, এই যে তারিখ অর্থাৎ 4 তারিখ এই ক্লাসের এই পরীক্ষা, সেটা 11 তারিখ কার কার স্কুলে অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। যে আপনি যে রুটিন দেখালেন, এখানে 4ই এপ্রিল শনিবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আমাদের স্কুলে 11 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই জানাও কমেন্টে, এখনই জানাও যদি তোমার স্কুলে পরীক্ষার তারিখটা চেঞ্জ হয়ে থাকে। 11/4/2026 অনুষ্ঠিত হবে 4 তারিখের পরীক্ষা। কার কার স্কুলে এটা চেঞ্জ করা হয়েছে অবশ্যই কিন্তু জানাও। আবার চলে যাব প্রশ্নে, যেখানে রিডিং কম্প্রিহেনশন একটা সিন অংশ আমরা দেখছিলাম নবম শ্রেণীর প্রশ্ন। একে দাগে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন হুইচ ফলো। অ্যাট 10 o'clock দি জু গেটস ওপেন। দেখো, এবং বলেছে অ্যান্ড দ্য ফার্স্ট, এটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের বই থাকতে একটা প্যাসেজ। এই প্যাসেজের নিচে রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নপত্র। 1-2 MCQ প্রশ্ন, দুটি বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস 1/2। 1 নাম্বার করে দুটি প্রশ্নের জন্য 2 নাম্বার। এবং বিদ্যাক দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইথিন 15 ওয়ার্ডস এবং 15টা শব্দে 1-2 প্রশ্নের মার্ক। চলে যাব পরবর্তী পেজ। পরবর্তী পেজ 2 নাম্বার পেজ, পরবর্তী প্রশ্ন। এবং এখানেও রয়েছে কিন্তু আমাদের একটা প্রশ্ন, ওটা রয়েছে 2 নাম্বার। নিচে চলে যাব, যেখানে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন হুইচ ফলো। এখানে রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটা কবিতার যে চরণ, সেটা কিন্তু তোলা রয়েছে। রয়েছে কিন্তু টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস 1/2। 1 নাম্বার করে দুটি প্রশ্নের জন্য 2 নাম্বার। আমরা দেখছি সমস্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে তোমাকে টিক মার্ক দিতে হবে যেটা সঠিক হবে। নিচে রয়েছে আমাদের আরও একটা প্রশ্ন, 2 নাম্বার বলেছে, এই অংশে তোমাকে কিন্তু লিখতে হবে। এবং রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন হুইচ ফলো। হুগলি 1 জানুয়ারি দি রামকৃষ্ণ মঠ, এটা দিয়ে কিন্তু রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ। এরপরে রয়েছে আবারও প্রশ্ন। দেখো, যেখানে বলেছে টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস 1/2, এবং এখানে যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাকে টিক মার্ক দিতে হবে কোনটা কোনটা সঠিক হবে। দেখো, যেটা সঠিক তুমি তার টিক মার্ক দিলে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইথিন 15 ওয়ার্ডস, এখানে 1x4 বলেছে। এবং দেখো পরবর্তী পেজ, যেখানে 5 নম্বর পেজ, যেখানে পরবর্তী প্রশ্নগুলি রয়েছে কিন্তু একটা একটা করে রয়েছে। সিদ্ধাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 2x1, 2 নাম্বার রয়েছে এই প্রশ্নের জন্য। নিচে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকতে প্রশ্নপত্র 1x3। দেখো, রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, চেঞ্জ দি ভয়েস। ওই পেজে চলে যাব, ওটা হচ্ছে অন্তিম পেজ। ও পরবর্তী পেজে চলে যাচ্ছি, এখনও বাকি রয়েছে। এটা পরবর্তী পেজ, গ্রামার থাকতে রয়েছে। এবং এছাড়াও দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন থাকতে রয়েছে 1x3। এবং কোশ্চেন নাম্বার 3 থাকতে যে পার্টটা তোমাদের থেকে থাকে 2 নাম্বার করে রয়েছে কিন্তু 2টা শব্দে। এটা পরবর্তী পেজ, এখানে রয়েছে সত্যেন্দ্রনাথ বোস দিয়ে একটা বায়োগ্রাফি রয়েছে কিন্তু রাইটিং স্কিলে, সেখানে হিন্টস অবশ্যই দেওয়া রয়েছে। রয়েছে কিন্তু 10 নাম্বার। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ প্রশ্নর সেট এবং নবম শ্রেণী ইংরেজি প্রশ্ন। তোমাদের কাদের স্কুলে এটা চেঞ্জ হয়েছে অবশ্যই জানাবে। 11 তারিখ অনুষ্ঠিত হচ্ছে 4 তারিখের পরীক্ষা, অবশ্যই জানাবে। আমরা দেখলাম নবম শ্রেণী ইংরেজি প্রশ্ন।